হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব আমরা পাইথন প্রোগ্রামিং করার জন্য আমাদের কি কি সফটওয়্যারের প্রয়োজন হয়, সফটওয়্যারগুলো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং সফটওয়্যারগুলো কিভাবে আমরা সুন্দরভাবে ইনস্টল করে নিতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পাইথন প্রোগ্রামিং করার জন্য আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তাহলে চলুন প্রথমে আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিই। সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ফার্স্টে এসে এখানে আমরা লিখব anaconda.com/download ডাউনলোড লিখে ইন্টার হিট করলে আমাদের অ্যানাকোন্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমাদের এনরোল করাই নেবে। এরপরে আপনি যদি একটু নিচে স্ক্রল করেন করলে দেখবেন এখানে কিন্তু আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখানে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, যার কারণে শুধু ডাউনলোডে ক্লিক করলেই আমাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোড করলাম না। ডাউনলোডটা আমি ক্যান্সেল করে দিব। এরপরে আমাদের দরকার পড়বে পাইচার্ম কমিউনিটি ভার্সন। পাইচার্ম কমিউনিটি ডাউনলোড করার জন্য এখানে জাস্ট লিখবেন পাইচার্ম কমিউনিটি লিখে যদি ইন্টার হিট করেন তাহলে দেখবেন একটু স্ক্রল করলে এখানে আপনারা পাইচার্ম কমিউনিটি ডাউনলোড করার জন্য ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার উইন্ডোজের জন্য কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। আমি লিঙ্ক দুইটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমে ওয়েবসাইট দুইটা অ্যাক্সেস করে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সফটওয়্যার দুটো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা শুধু আমার সাথে স্টেপগুলো ফলো করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পাইথন প্রোগ্রামিং করার জন্য সফটওয়্যার দুটো কিন্তু সাকসেসফুলি ইনস্টল করে নিতে পারবেন। ওকে, প্রথমে আমরা অ্যানাকন্ডায় ক্লিক করব। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যানাকন্ডা কিন্তু ইনস্টল করার জন্য প্রসেস হতে থাকবে। ওকে, এখন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। আই এগ্রি, নেক্সট। দেন এখানে আপনারা চাইলে লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন ব্রাউজে ক্লিক করে, তবে আমি রিকমেন্ড করব বাই ডিফল্ট যে লোকেশনটা সিলেক্ট হয়েছে লোকাল ডিরেক্ট সিতে সেখানেই রেখে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে ওকে করার পরে জাস্ট আপনি ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করার পর ও কিছুটা টাইম নেবে। ওকে, ইনস্টল হতে হতে আমরা কথা বলি আমাদের দুইটা সফটওয়্যার কেন প্রয়োজন হবে। আমরা পাইথন প্রোগ্রামিং করার সময় অবশ্যই আমাদের একটা এনভায়রনমেন্টের দরকার হবে। যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কন্ডা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং আমরা কম্পাইলার হিসেবে পাইচার্ম কমিউনিটি ব্যবহার করব। যখন আমরা প্রজেক্টগুলো করব, আমি আগের ভিডিওতে বলেছি আমরা কিন্তু পাইথনের সিনট্যাক্সগুলো শেখার শেষে 10+ পাইথন প্রজেক্ট করব। যে প্রজেক্টগুলো করব তখন কিন্তু আমরা পাইচার্ম কমিউনিটিতে করব। এছাড়া আমরা যখন প্রোগ্রামিংগুলো শিখব তখন কিন্তু আমরা নোটবুক ইউজ করব, যেটা হলো জুপিটার নোটবুক। জুপিটার নোটবুকে আমার মতে শেখানোর জন্য বা শেখার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে কোড করে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখা যায়। তাই আমরা শেখানোর জন্য নোটবুকটা ইউজ করব। আর যখন আমরা প্রজেক্ট করব তখন কিন্তু পাইচার্ম কমিউনিটিতে আমরা প্রজেক্টগুলো করব। এজন্য আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অ্যানাকন্ডা ইনস্টল করবেন এবং সেই সঙ্গে পাইচার্ম কমিউনিটিটাও ইনস্টল করে নেবেন। ওকে, এখন কিন্তু দেখছেন আপনাদের এখানে দেখাচ্ছে ইনস্টলেশন কমপ্লিট, সেটআপ ওয়াজ কমপ্লিট সাকসেসফুলি। ওকে, এখন জাস্ট নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে এখন জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন, করার পরে ফিনিশ ক্লিক করেন। ক্লিক করলে আপনার কিন্তু অ্যানাকন্ডা সফটওয়্যারটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা জাস্ট এখন একটু সার্চ অপশনে যেয়ে লিখবো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা লিখলে আপনারা এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হলো অ্যানাকন্ডা নেভিগেটর আর একটা হলো অ্যানাকন্ডা প্রোম। প্রথমেই আমরা অ্যানাকন্ডা নেভিগেটর নিয়ে কথা বলবো। আপনি যদি অ্যানাকন্ডা নেভিগেটরে ক্লিক করেন তাহলে অ্যানাকন্ডার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে জিইউআই আছে সেটা ওপেন হবে। এটা কিছুটা টাইম নেবে কারণ এটা অনেক ভারী একটা সফটওয়্যার, ওপেন করতে কিছুটা টাইম নেবে। ওকে, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাকন্ডা নেভিগেটরের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে সেটা। আমরা এখানে বেশ কিছু জিনিস আপনাদের একটু পরিচয় করাই দিব, মানে যতটুকু কাজে লাগবে অতটুকু জিনিসই প্রথমত আমরা আপনাদের পরিচয় করাই দিব, না হলে ভিডিও লেন্থটা অনেক বেড়ে যাবে এবং পরবর্তীতে যখন আমরা কোড করতে থাকবো তখন আমাদের যে জিনিসগুলো দরকার পড়বে তখন সেই জিনিসগুলো সেই টিউটোরিয়ালের মাধ্যমে শেখাই দিব। ওকে, এখন শুধু আমাদের যেগুলো দরকার পড়বে আমরা সেগুলোই শিখবো। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন। অল অ্যাপ্লিকেশন বলতে যেগুলো আমাদের ইনস্টল করা আছে এবং যেগুলো আমাদের ইনস্টল করা নেই সেগুলোও কিন্তু দেখাবে। যেমন দেখেন এই ডেটা স্পিল যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু আমাদের ইনস্টল করা নেই, এগুলো আমাদের ইনস্টল করতে হবে। আবার এখানে যদি দেখেন cmd.exp prompt,
মানে এখানে যে প্রম্পটটা আছে এটা কিন্তু আমাদের ইনস্টল করা আছে আগে থেকে, জাস্ট লঞ্চে ক্লিক করলে লঞ্চ হয়ে যাবে। সেম আমি যদি একটু নিচেই যাই তাহলে দেখতে পারবেন আমাদের জুপিটার নোটবুক। ওকে, এই জুপিটার নোটবুক কিন্তু আমাদের ইনস্টল করা আছে, জাস্ট লঞ্চে ক্লিক করলে কিন্তু আমাদের জুপিটার নোটবুকটা আমরা ওপেন করে ফেলতে পারবো। ওকে, এখানে আমরা বুঝলাম। এবং এখানে যদি ইনস্টল অ্যাপ্লিকেশনে ক্লিক করি তাহলে যতগুলো শুধু ইনস্টল করা আছে বা যেগুলো আমরা শুধু লঞ্চ করতে পারবো সেগুলোই কিন্তু আমাদের এখানে দেখাবে। যেমন আমাদের জুপিটার ল্যাব আছে, আমাদের এখানে জুপিটার নোটবুক আছে, পাওয়ার শেল প্রম্পট আছে, এগুলো কিন্তু আমরা লঞ্চ করতে পারবো চাইলে। ওকে, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরো ফিল্টার করতে পারবো যে নট ইনস্টল অ্যাপ্লিকেশন, কোনগুলো আমাদের ইনস্টল করা নেই সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাই দিচ্ছে যে এগুলো আমাদের ইনস্টল করা নেই। ওকে, এখন আমরা দেখবো অন বেস রুট। বেস রুট হলো অ্যানাকন্ডা যখন আপনি ইনস্টল করবেন তখন একটা এনভায়রনমেন্টের নাম থাকবে যেটা হলো বেস রুট, এটা একটা বাই ডিফল্ট একটা এনভায়রনমেন্ট। ওকে, আমরা যদি নিজেদের মতন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে এনভায়রনমেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে জাস্ট এখানে দেখেন আমার কিন্তু দুইটা এনভায়রনমেন্ট আছে, একটা হলো বেস রুট যেটা বাই ডিফল্ট থাকে, আরেকটা হলো পাইথন প্রজেক্ট যেটা আমার আগে থেকে ক্রিয়েট করা। ওকে, এখন আমরা কি করব, আমরা নিজেদের একটা এনভায়রনমেন্ট সেটআপ করব। ওকে, যার কারণে আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, করার পর এখানে আমার মনে করেন এনভায়রনমেন্টের নামটা আমাকে দিয়ে দিতে হবে। সাপোজ আমি দিলাম এখানে বেস্ট ইএনভিটি। ওকে, বেস্ট এনভায়রনমেন্ট নামে আমি একটা কি করলাম, এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। এবং এখানে যদি নাম দেওয়ার পরে এখানে পাইথনে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভার্সনটাও সিলেক্ট করে নিতে পারবেন। আপনার স্পেসিফিক কোনো ভার্সনে সিলেক্ট করতে চাইলে সেই ভার্সনটা এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে কিছুটা টাইম নেবে, এখানে দেখবেন লোড হচ্ছে। টাইম নেওয়ার পরে কিন্তু বেস্ট এনভায়রনমেন্ট নামে একটা এনভায়রনমেন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে। যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে লিস্টে দেখতে পারবেন যে আপনার এনভায়রনমেন্টের নাম এবং এবং এখানে যে বেস রুট অপশনটা আছে এখানে ক্লিক করলেও কিন্তু আপনার যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলেন সেই এনভায়রনমেন্টের নাম আপনি দেখতে পারবেন। ওকে, এখন কথা হলো এই যে আমাদের বেস রুটে ঠিক দেওয়া আছে, তার মানে আমরা যদি এখান থেকে কোনো কিছু লঞ্চ করি তাহলে কিন্তু আমাদের এই বেস রুট যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্টের সঙ্গেই কিন্তু আমাদের কম্পাইলার গুলো রান হবে। এছাড়া যদি আমরা আমাদের কাস্টম যে এনভায়রনমেন্ট আছে এই এনভায়রনমেন্টে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেই কাস্টম এনভায়রনমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এই নিয়ে যদি আপনাদের আরো কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কনফিউশন গুলো লিখে দিতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই গুলো দেওয়ার জন্য। এছাড়াও যদি না পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, গ্রুপে জয়েন হতে পারেন এবং গ্রুপে জয়েন করার পরে সেখানে আপনারা যদি আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন তাহলে কেউ না কেউ ওখানে আপনাদের সলিউশনগুলো দিয়ে দেবে। ওকে, এখন আমরা দেখব যে আমাদের যে পাইচাম কমিউনিটিটা ছিল সেই পাইচাম কমিউনিটি আমরা লঞ্চ করতে পারি কিনা। ওকে, আমি যদি একটু নিচে যাই তাহলে দেখেন এখানে কিন্তু পাইচাম কমিউনিটি আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনি দেখেন ভিএস কোড কিন্তু আপনার ইনিশিয়ালি আপনি লঞ্চ করে দিতে পারবেন। ওকে, নো ইস্যু। এখানে কিন্তু পাইচাম কমিউনিটি ওকে, এখানে আমরা পাইচাম প্রফেশনাল দেখতে পাচ্ছি কিন্তু আমরা পাইচাম প্রফেশনাল কিন্তু ইউজ করব না, এটাও ইনস্টল করা লাগবে। আর কিন্তু আমাদের পাইচাম কমিউনিটি নেই, বলেন তো কেন? কারণ আমরা তো পাইচাম কমিউনিটি ইনস্টলই দিইনি, তাই না? তাহলে চলুন আমরা পাইচাম কমিউনিটিটা ইনস্টল দিয়ে নিই। ওকে, এখন যদি আমি সফটওয়্যারটা কেটে দিই, জাস্ট ইয়েসে ক্লিক করলে কেটে যাবে। ওকে, আমাদের ডাউনলোড অপশনে চলে যাই, যে এখান থেকে জাস্ট পাইচাম কমিউনিটি যে আমাদের সফটওয়্যারটা আছে এটা যদি আমরা ডাবল ক্লিক করি, এখন ইয়েসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট নেক্সট। এখন আপনারা চাইলে কিন্তু ব্রাউজারে ক্লিক করে লোকেশন চেঞ্জ করতে পারেন, আমি আবারও রিকমেন্ড করব যেটা সিলেক্ট অবস্থায় আছে সেটাই রেখে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি করবেন, আপনারা পাইচাম কমিউনিটি এডিশন দিবেন এবং অ্যাড ওপেন ফোল্ডার প্রজেক্ট দিতে পারেন, তারপরে হচ্ছে .py ফাইল নিতে পারেন, তারপরে অ্যাড এখানে দরকার নেই, জাস্ট আপনি নেক্সট ক্লিক করেন। ক্লিক করার পরে আবার জাস্ট ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করলে কিন্তু কিছুটা টাইম নেবে, টাইম নিয়ে কিন্তু আপনার এখানে যখন 100% হয়ে যাবে তখন কিন্তু ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, আমরা একটু ওয়েট করব। ওকে, আমাদের কিন্তু ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হলো। এখন জাস্ট আমাদের কি করতে হবে, রান কমিউনিটি এডিশনে ক্লিক না করে আমরা জাস্ট ফিনিশ করে দিব। ফিনিশ করার পর আমরা এখান থেকে বেরোয় গেলাম, বেরোয় যেয়ে জাস্ট আমরা যদি আবার অ্যানাকন্ডা সার্চ করি, জাস্ট লিখবো অ্যানাকন্ডা, লিখলে কিন্তু আমাদের অ্যানাকন্ডা নেভিগেটর শো হচ্ছে। এখন যদি আমরা অ্যানাকন্ডা নেভিগেটরে ক্লিক করি, ক্লিক করলেও কিন্তু আবার কিছুটা টাইম দিবে, কারণ আপনারা আমি আগেই বলেছি এটা কিন্তু একটা ভারী সফটওয়্যার। ওকে, আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে অ্যানাকন্ডা সেটা কিন্তু আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে কিছুটা আপডেটিংয়ের কাজ চলতেছে। ওকে, আপডেটিংটা হয়ে গেলে আমরা একটু দেখব যে আমাদের পাইচাম কমিউনিটি আমরা এখান থেকে লঞ্চ করতে পারি কিনা। ওকে, আমরা যদি এখানে নর্মালি এখন নিচেই চলে যাই,
তাহলে দেখেন আমাদের কিন্তু পাইচার্ম কমিউনিটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে লঞ্চে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাইচার্ম কমিউনিটিটা এখানে ওপেন করা শুরু করে দিবে। আমাদের এখানে দেখেন বেস রুট যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টের কারণ আন্ডারেই কিন্তু আমাদের পাইচার্ম কমিউনিটিটা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেখা যাচ্ছে ইন্টারেক্টিভ লিসন অ্যাভেলেবেল। ওকে, আমরা একটু ক্লোজ করে দিলাম, এটা আমাদের দরকার নেই। আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের পাইচার্ম কমিউনিটিটা লঞ্চ করতে পারলাম এবং লঞ্চ করার পরে আমরা কিন্তু এখানে কিছু টাইপও করতে পারছি। ওকে, এখন আমরা কি করব, এই পাইচার্ম কমিউনিটিটা কেটে দিব, কারণ আমরা কিন্তু এখন পাইচার্ম কমিউনিটি ব্যবহার করব না। আমরা যখন 10+ প্রজেক্ট কমপ্লিট করতে যাব তখন কিন্তু আমাদের পাইচার্ম কমিউনিটি ব্যবহার হবে। তার আগে কিন্তু আমরা পাইচার্ম কমিউনিটি ব্যবহার করব না। আমরা পাইচার্ম কমিউনিটি কেটে দিলাম। এখন আমরা ব্যবহার করব জুপিটার নোটবুক। আমি আগেই বলেছিলাম যে আমরা শেখার জন্য জুপিটার নোটবুক ব্যবহার করব এবং যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা পাইচার্ম কমিউনিটি কম্পাইলারটা ব্যবহার করব। ওকে, জাস্ট জুপিটার নোটবুক ব্যবহার করার জন্য আপনারা এখানে চাইলে লঞ্চে ক্লিক করতে পারবেন। লঞ্চে ক্লিক করলে অটোমেটিকভাবে জুপিটার নোটবুকটা ওপেন করে দিবে। ওকে, এখন দেখেন আপনার কিন্তু বাই ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে কিন্তু আপনার জুপিটার নোটবুক ওপেন হবে। ওকে, দেখেন আমার কিন্তু এখানে জুপিটার নোটবুক ওপেন হয়ে গেছে। ওকে, এখন কি করলাম, আমি জুপিটার নোটবুকটা কেটে দিলাম আবার, এবং আমি আমার কি করলাম, এই যে অ্যানাকন্ডা নেভিগেটর আছে নেভিগেটরটাও কেটে দিলাম। কারণ আমি যদি সবসময় এই যে অ্যানাকন্ডা নেভিগেটরের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে সেখান থেকে যদি জুপিটার নোটবুক লঞ্চ করতে থাকি তাহলে কিন্তু আমাদের যাদের লো কনফিগারেশনের পিসি আছে পিসিগুলো কিন্তু একটু হ্যাং করতে পারে। যার কারণে কি করব, আমরা যখন এখানে সার্চ দিচ্ছি অ্যানাকন্ডা তখন কিন্তু আমাদের দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো অ্যানাকন্ডা নেভিগেটর, একটা হলো অ্যানাকন্ডা প্রম্পট। আসলে প্রম্পট কি জিনিস, প্রম্পটে যখন আমরা ক্লিক করব তখন এখানে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু প্রোগ্রামার তখন আমরা কি করব, আমরা কিন্তু এই প্রম্পট ব্যবহার করে সবকিছু ওপেন করার চেষ্টা করব, কারণ আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওপেন করব না। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওপেন করব না তখন কিন্তু আমাদের লো কনফিগারেশন পিসি গুলো সুন্দরভাবে চলতে থাকে, কারণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিন্তু র্যামের অনেকখানি জায়গা খেয়ে ফেলে। ওকে, এখন আমরা কি করব, জাস্ট এই যে আমাদের অ্যানাকন্ডা প্রম্পটে ক্লিক করার পরে আমাদের এমন একটা টার্মিনাল ওপেন হলো। জাস্ট এখানে আমি যদি লিখি GUPYTR জুপিটার স্পেস NOTEVOOK বুক লেখার পর যদি আমি ইন্টার হিট করে তাহলে দেখবেন আমাদের জুপিটার নোটবুক কিন্তু ও ওপেন করে দেবে। দেখেন কত দ্রুত কিন্তু আমরা জুপিটার নোটবুক ওপেন করে ফেলতে পারলাম। কিন্তু আমরা যখন অ্যানাকন্ডা নেভিগেটর ইউজ করতেছিলাম, মানে ওর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করছিলাম, তখন কিন্তু ওপেন করতে অনেকটা টাইম নিয়ে নিচ্ছিল, কারণ কি ও কিন্তু র্যামের অধিকাংশ জায়গায় খেয়ে ফেলতেছিল। ওকে, যার কারণে আমরা সবসময় অ্যানাকন্ডা যে প্রম্পট আছে অ্যানাকন্ডা প্রম্পটের টার্মিনালটা ব্যবহার করব। ওকে, এখন আমরা কিন্তু দেখলাম আমরা কিন্তু প্রম্পটের মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা জুপিটার নোটবুকও ওপেন করা শিখে গেলাম। আমাদের কিন্তু সাকসেসফুলি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। অলরেডি ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে, আমরা আজকে কোনো প্রোগ্রামিং করব না। নেক্সট ক্লাসে আমরা জুপিটার নোটবুকের ইউজার ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব এবং সেই সঙ্গে আমাদের লাইভের ফার্স্ট প্রোগ্রাম আমরা রান করব। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।